রাজধানী ও শিলচরে মণিপুরী সমাজের সত্যাগ্রহ অব্যাহত রয়েছে। প্রশাসনের বারবার আশ্বাস সত্ত্বেও আন্দোলন থেকে পিছু ওঠেননি তারা। মন্ত্রী কৌশিক রায়ের বৈঠকের আমন্ত্রণ এবং 21 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বরাক সফরে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। যতদিন পর্যন্ত তাদের মূল দাবি সংসদে উত্থাপিত না হয় ততদিন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। আপনারা খাইন না রাখি যখন আপনারা মনে করবা নিডস আছে তখন নাইলে ইয়ে করবা। হ্যাঁ, কারণ আপাতত লইয়া রাখুন, কোন সময় কিতা তো খোয়া যায়। We are on in serious issue. So we are requesting to accept the medicine only. We are not continue your requesting to duty. take সরকারে জানা সত্ত্বেও তাহলে মানবিকতার প্রশ্ন এখানে উঠে যাবে। বিশ্ব মানব অধিকার কমিশন আমরা ইনভলভ করব এখানে। সরকারকে চরম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যদি কোনো কিছু ঘটে এখানে, যেমন ধরুন আপনার সামনেই, সাংবাদিকদের সামনেই আমাদের মেডিকেল টিম বলেছে গোপীদাস সিনহার ডেঞ্জার লেভেল 200 অ্যাবোভ বিপি মেডিসিন দিয়েছিল, কিন্তু সত্যাগ্রহ আন্দোলনের পন্থা যেহেতু অবলম্বন করেছি, আমি আমার সৈনিক সংস্থার ডক্টর মণিমোহন সিংহ সভাপতি, যিনি উনার পরামর্শে এবং সত্যাগ্রহ মুভমেন্টের আদর্শে। হ্যালো, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমি প্রেসিডেন্ট মণিমোহন সিনহা, প্রফেশনালি ডক্টর অ্যান্ড ফিজিও। আমাদের দাবি, এটা আজকের দাবি না, বহু বছর ধরে আমাদের এই দাবিটা আসতেছে। আগের যে রেফারেন্সটা না এনে আমি এতটুকু বললাম, গত 5 তারিখে আমরা সব অর্গানাইজেশন নিয়ে আমরা এই জায়গাতেই আমরা এই অনুষ্ঠানে বসেছিলাম, এই 4টা ডিমান্ড নিয়ে। সেখানে আমাদের এই বরাকভ্যালিরই খ্যাতনামা মন্ত্রী কৌশিক রায় আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিলেন উইদিন 7 ডেজ আমাদের প্রবলেমগুলো সলভ করে দেবেন। কিন্তু 7 ডেজ কি 18 দিন যখন দেখলাম 7 ডেজটাও উনি কোনো অ্যাকশন করেননি, না তো উনি আমাদেরকে কোনো ওনার টেলিকমিউনিকেশন করেন, যার ফলে আমরা আবার গতকাল থেকে আমরা এই অনশনে বসলাম। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।